ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায়। পার্লামেন্টে গোলামি হবে কার? কোর্ট কাছারিতে কার? অফিস আদালতে কার? স্কুলে কলেজে কার? খেতে খামারে কার? রান্নাঘরে, নিজের ঘরে, পরিবারে, সব জায়গায় আনুগত্য কার? কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে ইবাদত। এই ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, নামাজ না পড়ার নামও ইবাদত। রোজা রাখার নাম ইবাদত, রোজা না রাখাও ইবাদত। এখন আপনারা বলতে পারেন যেটা ঠিক, কি আশ্চর্য কথা শুনাইলেন, নামাজ পড়া তো ইবাদত, নামাজ না পড়া আবার কোন দেশে ইবাদত? রোজা রাখা তো ইবাদত, রোজা না রাখা কোন দেশে ইবাদত? মূল কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, তা তো আপনার ইবাদত হবে। কিন্তু সূর্য উদয়ের সময়, সূর্য ঠিক মাথার উপরে থাকার সময়, সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া জায়েজ নাই, সেজদা করা জায়েজ নাই, হারাম করা হয়েছে। সুতরাং এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে। কিন্তু 2 ঈদের 5 দিন রোজা রাখা হারাম করা হয়েছে, ওই 5 দিন রোজা না রাখাটাই, তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে, যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে। আপনার চোখের চাহনিটাও তো ইবাদত হবে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে গুনাহ কামাই করা যাবে, আবার এই চোখ দিয়ে সওয়াব কামাই করা যাবে। যদি কোনো সন্তান তার মা বাবার দিকে ভক্তির নজরে, মহব্বতের নজরে যদি তাকায়, নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সওয়াব আমলনামায় লেখা যাবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, যদি কেউ 100 বার তাকায় তো কি হবে? নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের, সেখানে কোনো অভাব নাই। যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, তো ওই বান্দার আমলনামায় 100 কবুল নফল হজের সওয়াব লেখা যাবে। তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার ইবাদত, আপনার ঘুম ইবাদত, আপনার চাকরি ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য ইবাদত। তার মানে হলো আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে ইবাদত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার গোলামি করি, তোমারই আনুগত্য করি, তুমি ছাড়া কারো গোলামি করি না, তুমি ছাড়া কারো গোলামি করি না। এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা নাবুদু। ইয়াকা নাবুদু, নাবুদু শব্দটা হচ্ছে মুজারের সিগা। এর মধ্যে 2টা কাল পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ, 2টি কাল পাওয়া যায়। নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি, আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে, যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না, বাইরে খাওয়া জায়েজ ছিল, নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম। এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম। তার মানে আমার জন্য চিরস্থায়ী, সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম। মাবুদ গো, এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব। নামাজটা পড়ছি যেভাবে করে, নামাজের বাইরে জীবন চালাবো সেইভাবে করে। সেজদা দিলেই তো সওয়াব হয়। সেজদা দিলে কি হয়? সওয়াব হয়। যদি কেউ 5-6টা সেজদা দিয়ে দেয় 1 রাকাতের মধ্যে, তো কি হবে? যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয়। ফজরের নামাজ যদি 4 রাকাত পড়ে তো কি হবে? মাগরিবের নামাজ যদি 2 রাকাত পড়ে অথবা 4 রাকাত পড়ে তো কি হবে? ইচ্ছে করে যদি এভাবে করে, ভুল করবে নয়, ইচ্ছে করে যদি করে, তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে। সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আল্লাহ পাক ইয়াকা নাবুদু, এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি, নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে ইবাদতের মূল থিম, মূল আইডিয়া, মূল ফিলোসফি। নামাজ ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে। নামাজের ভিতরে বললাম ইয়াকা নাবুদু। দোকানদার, এ লোকটা কি? দোকানদার, ঘি বিক্রি করবে, ঘি আনছে দোকানে। তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে।
দোকানের পিছনে ছোট্ট ঘর আছে, নামাজ পড়তে দাঁড়িয়েছে, শুরু করে দিল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে। খরিদ্দার 2-4 জন ভিড় জমায়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। কর্মচারীকে ডাকছে, শোন ভিতরে আসো, আমি তো কেবল খাঁটি ঘি নিয়ে আসছি, ওর মধ্যে তো ভেজাল দিই নাই, তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল টাল দিয়ে ঠিক মতো দিয়া তারপরে বিক্রি করবি। 100 টাকা কিনছিস, 250 টাকা করে বিক্রি করবি। আল্লাহু আকবার আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। এটা নামাজ হইল? কর এই নামাজের আল্লাহর কোনো দরকার আছে? কোনো দরকার নেই। ইবাদত তো হবে নামাজ যার হুকুমে, ব্যবসা তার হুকুমে। নামাজে সেজদা দিব যার হুকুমে, রোজা রাখবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, অর্থনীতি চালাবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, আমার দেশের কলকারখানা চলবে, নামাজ পড়বে যার হুকুমে, পার্লামেন্ট চলবে তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, রাজনীতি চলবে তার হুকুমে। এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই। সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে, বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি, এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায়। হাদিসটি হচ্ছে ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার গাধায় সওয়ার ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আন লা ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহর নবী বলেন বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হতেছে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে। সেই আনুগত্য ইবাদত আর গোলামির ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না। বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, আর কোন শিরক করবে না, কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক। সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য? আল্লাহ পাকের জন্য। জোরে বলেন কার জন্য? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন, এই আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন, টিপ সই করেন, আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, কোন মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না। এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান, কোনটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন।
প্রিয় ভাই সব, আল্লাহ পাক এর পরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানব সকল, যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে, যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি। এই মাটির সাথে মিশে যাবা, আবার উঠানো হবে। মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পাও চক্ষু কর্ণনাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন। আর আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। জেনে রাখো, এই সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মহাসত্য। তিনি যা বলেন তাও সত্য। তার কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই। ব্যারোমিটার যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয়। বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না, জলোচ্ছ্বাস হবে কি হবে না, এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া, আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, সেন্ট মার্টিন এবং বাঁশখালী, আর কি কোন দু একটার নাম, কক্সবাজার, পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হবে। আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে। এরকম কথা বলে কেউ? কি বলে? হইতে পারে, হইতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবার কোরআন শরীফ দেখুন তো, কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে, কবর আযাব এটাও হয়তো হইতে পারে, জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে। এরকম কথা আছে? সব কথা ডাইরেক্ট, কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযাস সামাউ ফাতারাত, আকাশ সমূহ যখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গীরণ করে দেওয়া হবে। সমস্ত কথাগুলি ডাইরেক্ট। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যেহেতু আল্লাহ মহাসত্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? বলেন, আছে কেউ? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু কাজ, এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন, ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবে, এতে সন্দেহ করার কোনো কারণ নাই। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ পাক বলছেন, অবশ্যই কিয়ামত আসবে, তাকে কেউ বিন্দুমাত্র এতে কোনো সন্দেহ নাই। আর وأن الله يبعث من في القبور, আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন। কান্নাহুম জারাদুন মুনতাশির, যেমন আপনারা দেখছেন কিনা, এই যে যখন বন্যা বলে, পানি টানি যখন ওঠে, বন্যা নাকি বলে, তুফান, বন্যা ইত্যাদি যখন হয়,
হওয়ার সম্ভাবনা হয়, তখন মাটি থেকে, গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড়গুলি এভাবে উঠতে থাকে। দেখছেন না আপনারা? দেখছেন কিনা? পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে, কান্নাহুম জারাদুম মুনতাশির। এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে, সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি এভাবে উদ্গত হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে, কিন্তু যে মানুষের বাগে খাইছে তার কি হবে? যে মানুষ আগুনে পড়ে গেছে তার কি হবে? যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে? যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে? এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন। কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না, এটি আলমে বারজাখ, এটি পর্দা, এটা জবনিকা। মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখিরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে, যে একটি সময় আছে, এই সময়টার নামটাই হলো কবর। সেটা গর্তের মধ্যে হইতে পারে, মাটির মধ্যে, সেটা বাঘের পেটে হতে পারে, সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পচে যেতে পারে। এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে, আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। আরো একবার যদি ফেল করে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার পরীক্ষা দিবেন, 10 বার ফেল করবেন। 100 বার পরীক্ষা দিবেন, 100 বার ফেল করবেন। তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাস করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে জজ কোর্টে কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে। হাইকোর্টে যদি হেরে যায়, সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে। সুপ্রিম কোর্টেও হেরে গেল, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে আখিরাতে আদালতে ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে প্রায় এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এইসব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিজুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষের এইটা জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো, তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কিনা? কতগুলা খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা খানেক সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এইরকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলাই রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো, খুঁটির জ্বালায় গাড়ি টাড়ি চালান যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন
আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমারে বানানো কঠিন নয় বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন তিনি আবার জিন্দা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে, কাফের বেঈমানেরা বলে, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, আমাদের হাড় গোড় যখন পচে যাবে, গলে যাবে, কে আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহয়িয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন। কেন বিশ্বাস করেন? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم, আল্লাহ পাক বলেন যারা পরকালকে অস্বীকার করেছে, আখিরাত যারা মানে না, তাদের জিন্দেগীর সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত। এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে, সন্ত্রাস করিয়ে মানুষ মারে, এখন তো আল্লাহর রহমতে সন্ত্রাস বন্ধ হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? সন্ত্রাস বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। এই সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে, পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। চাঁদাবাজি, মাস্তানি, কে আপনাকে ঠেকাবে? পুলিশের ভয় আপনি ঘুষ দিবেন না, পুলিশে দেখে ফেলবে। অথবা কোন পুলিশ মনে করলো যে আমার ঊর্ধ্বতন অফিসার তো দেখেন আমি ঘুষ নেই। এরা যাতে অন্যায় না করে, অফিসাররা, গভর্নমেন্টের লোকেরা অন্যায় না করে, জনগণ অন্যায় না করে, সেই জন্য এন্টি করাপশন ডিপার্টমেন্ট রাখা হয়েছে, দুর্নীতি দমন বিভাগ। দুর্নীতি যাতে না করে সেই জন্য দুর্নীতি দমন বিভাগ। দুর্নীতি দমন বিভাগ যেন দুর্নীতি না করে সেই জন্য এন্টি করাপশন। এখন দুর্নীতি যাতে না হয়, ওই দমন বিভাগের দুর্নীতি বন্ধ করার জন্য যারে বানানো হলো, তারাও যাতে আবার দুর্নীতি না করে সেই জন্য এন্টি করাপশন। কত এন্টি বানাবেন? কর শিখাইতে পারবেন না, ঠেকাতে পারবেন না। পুলিশ দিয়া, বিডিআর দিয়া, আর্মি দিয়া পিটাইয়া, ঠেঙ্গাইয়া, মাইরের স্রোতে লুলা বানাইয়াও মানুষের চরিত্র ভালো বানাইতে পারবেন না। মানুষের চরিত্র কেমনে ভালো বানানো হবে? 5 কোটি টাকা বলে যে হুজুর অমুক অফিসার খুব ভালো, টাকা পয়সা খায় না। আরে ভাই, কত খায় না তাই কর, কদ্দুর হইলে খায়, এরকম লোক আছে। তবে হ্যাঁ, আল্লাহর মেহেরবানি ভালো অফিসারও আছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের দেশে ভালো অফিসার, জোরে কর আলহামদুলিল্লাহ বলে। সেই জন্য রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না। এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে। জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা। এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা, আখিরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখিরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি, আমাদেরকে জিন্দা আল্লাহ করবেন এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। পরকালের ব্যাপারে আল্লাহ পাক
একটা ঐতিহাসিক যুক্তি দিয়েছেন, অনেক যুক্তি কোরআনে কারিমে দিয়েছেন। আরেকটি যুক্তি আপনারা শোনেন, একেবারে ঐতিহাসিক যুক্তি। আল্লাহ পাক বলছেন, মহান আল্লাহ তাআলা আখিরাতের বাস্তবতা সম্পর্কে একদিকে যেমন তারা সৃষ্টির কলা কৌশল সম্পর্কে বলেছেন, আর একদিকে মানুষকে চিন্তা ভাবনা করতে বলেছেন। চিন্তা ভাবনা করে দেখো, কালের সাক্ষী, কালের পুঞ্জীভূত সাক্ষী গ্রহণ করো, দেখো যে পরকাল হবে কিনা, এই আল্লাহ পাক কিয়ামতে তোমাদেরকে উঠাতে সক্ষম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। সূরা তুর। আল্লাহ পাক বলছেন, তুর পাহাড়ের শপথ, তুর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মুসলিম ঝিল্লিতে, চর্ম ঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশের, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে। নিশ্চয়ই সেই আযাব আসবে, আযাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মা লাহু মিন দাফি', এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করছেন। তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে এটি ঐতিহাসিক পর্বত। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন, তুর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। এবং নির্যাতিত বনি ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সেই তুর পাহাড়ের কসম করি। ওয়া কিতাবিম মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন, এই কিতাবগুলির কসম করছি। তুর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি। ওয়াল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের কসম করছি। সেটা কি? আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে। ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন, একটি ঘর বানাও, বাইতুল মামুরের নিচে বানাও। তিনি বললেন, আমি তো জানি না বাইতুল মামুর কোথায়। হযরত জিবরাইলকে পাঠানো হলো। বাইতুল মামুর আকাশের যেখানে আছে, ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে, তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই বাইতুল মামুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে, সেই বাইতুল মামুরের কসম। ওয়াস সাকফিল মারফু, সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিগাইরে আমাদিন, কোন রকমের কোন খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা বলে যে আকাশ বলতে কিছু নাই, ওইটা একটা নীলা নীলা বহুত দূর, সেই জন্য নীলা নীলা দেখা যায়।
এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না। এটা হলো ওই যে কি বলে, সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়লো, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা। অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়ে যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন? প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ওয়াসাকফিল মারফু, আমি এই বিশাল আকাশের কসম করি। সুবহানাল্লাহ। এরপরে ওয়াল বাহরিল মাসজুর, পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবী এর নিচে কি? এই পৃথিবীর নিচে কি? এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে। লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি। আটলান্টিক মহাসাগর কোথায় বলতে পারবেন না? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর কোথায়? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে। এই পৃথিবী অসংখ্য পাহাড়, অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে। সুবহানাল্লাহ। মহাশূন্যের উপর, মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে পৃথিবী তেমন ঘোরে, অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না, পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না। রাত দুপুরের সময় সূর্য উঠবে না, দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্প্রভ করতে পারে না। চন্দ্র সূর্যের আগে যেতে পারে না, সূর্য চন্দ্রের আগে যেতে পারে না। কারো গায়ে কারো ধাক্কা লাগে না। অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে, কারো সাথে কারো কোনো ধাক্কা নাই, কোনো সংঘর্ষ নাই। মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে, চাঁদ আর সূর্য যেমন ঘোরে, মহাশূন্যে যা আছে তাও ঘোরে। এই পৃথিবীটা মহাশূন্যের উপরে, গোটা পৃথিবী সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে। সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুর, তরঙ্গায়িত উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি। সমুদ্র সন্দ্বীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়ে? দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, সকলের কথা মানুষ ভুলে যায়। মওজুন কাল জিবাল, পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায়, তখন মনে পড়ে শুধু আল্লাহ। কি মনে পড়ে? আল্লাহ। আল্লাহ কত বড়, সমুদ্রের কাছে যাই দেখেন। সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি, আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে, সেই আযাব আসবে। কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতেছো আল্লাযী ফীহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছো, মতবিরোধ করতেছো, ঠাট্টা করতেছো, বিদ্রূপ করতেছো। কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এখন ওই পরকাল কিভাবে হবে,
কেমনে অনুষ্ঠিত হবে সে কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা একটু বসেন, দাঁড়ানো যত ভাইরা আছে মেহেরবানি করে সবাই বসেন, আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে প্রথম দিনেই এটি কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের রওনক, মাকবুলিয়াতের একটি নমুনা। আজকে প্রথম দিনেই পাঁচজন, আজকে প্রথম দিনেই পাঁচজন ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসে হাজির হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলে। তাদেরকে আমরা ইসলাম কবুল করার ব্যবস্থা করছি, আর তারপরে মোনাজাত হবে, আজান হবে, এশার জামাত হবে। এত বড় জামাতের লোক কারো সামলানো উচিত না, নামাজ জামাতে আদায় করে আপনারা যাবেন। দেন কাগজ দেন, আমি একজন একজন করে তোমরা দাঁড়ায় যাবে নাম মিলে। রাখাল চন্দ্র দাস, পিতা যতীন্দ্র চন্দ্র দাস, গ্রাম রাজানগর, আখাউড়া। এর বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ। কইছে দাঁড়া, ও আচ্ছা। তারপরে গৌরাঙ্গ কুমার ঘোষ, পিতা কাটিয়া চন্দ্র ঘোষ, ধর্ম হিন্দু, আগের জন্য হিন্দু, আর বাড়ি হলো ভেলাবো, রূপগঞ্জ। বর্তমান নাম পছন্দ করেছে মাহবুবুর রহমান। আরেকজনের নাম শ্রী নিখিল চন্দ্র রায়, পিতা শ্রী অবিনাশ চন্দ্র রায়, হিন্দু, বাড়ি দক্ষিণ গোসাইপুর, কোতোয়ালি, চট্টগ্রাম। নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক। মাশাআল্লাহ। দুলাল চন্দ্র মণ্ডল, পিতা মৃত সুনীল চন্দ্র মণ্ডল, ধর্ম হিন্দু, বাড়ি হলো বালা তৈর, নিয়ামতপুর, নওগাঁ। এরা আছে চাঁদগাঁওয়ে, চট্টগ্রামে থাকে। নতুন নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুর রহমান। আরেকজন নয়নচন্দ্র সাহা, পিতা উত্তম চন্দ্র সাহা, গ্রাম বালাখান, বালাখান, কদম রসুল, সীতাকুণ্ড। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা তাদেরকে উৎসাহিত করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা দাঁড়াইছেন কেন কন্ত দেখি? একটু পরেই তো দাঁড়াবেন, মোনাজাতের পরেই দাঁড়াইতে পারবেন, নামাজ পড়বেন, আল্লাহর মেহেরবানি। তো দাঁড়ানো, হাঁটা, ওনাদেরকে সম্মান দেন। বসেন, আসুন আমার কাছে আসুন, পাঁচজনই কাছে আসেন। হাত 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 হাত, আচ্ছা, মাথাগুলি নিচু করে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, জোরে বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, তিনি এক,
তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে বলো আসসালামু আলাইকুম। জবাব দেন আপনারা। প্রিয় ভাই সব, এক মুহূর্ত আগ পর্যন্ত তারা ছিলেন মুশরিক, আর এখন ঠিক পর মুহূর্তে তারা আমাদের তাওহীদবাদী ভাই। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের আমলনামায় কম বেশি গুনাহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কেউ বিশ্বাসের সাথে অর্থ সহকারে বনে প্রাণে বিশ্বাস করে কেউ যদি এই কালেমা উচ্চারণ করে, পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেন। এদের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেছে। এখন এরা এখন মাসুম, বেগুনাহ। আমি আল্লাহ পাকের এই বেগুনাহ মাসুম বান্দাদের সাথে আলিঙ্গন করছি। শরীফের যে তাফসীরগুলি আমি এখানে করেছি, আল্লাহ করাইছেন, সেগুলি এখন বিশাল বিশাল বই হয়ে গিয়েছে। সূরা ফাতিহা হয়েছে 520 পৃষ্ঠা, এত বড়। যারা সেবেছে তারা এর নাম রেখেছে তাফসীরে সাঈদী সূরা ফাতিহা। আমপারা বেরিয়েছে 588 পৃষ্ঠা। এই যে আমপারার তাফসীর আজকে সূরা নাবা থেকে করলাম, 2টা আয়াতের তাফসীর প্রায় 1.5-2 ঘন্টার মতো করলাম। এই পুরা তাফসীর আমরা যদি জানতে পারি, জীবন সুন্দর হবে। আমপারা, তাফসীরে সাঈদী এবং সূরা আসর এখানে করেছিলাম 5 দিন। সেই 5 দিনের তাফসীর 488 পৃষ্ঠা সূরা আসর। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা আসর পড়ার পর মনে হয়েছে যে কোরআন শরীফের আর কোন সূরা নাজিল না হইলেও চলতো। সুবহানাল্লাহ। এগুলি সব দোকানে আছে, সূরা ফাতিহা, আমপারা, সূরা আসর। এগুলি আপনারা খরিদ করবেন। তাফহিমুল কোরআন কিনবেন, ফি জিলালিল কোরআন কিনবেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি আমার বন্ধু হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবকে সূরা ফাতিহা দিয়েছি, আমপারা এবং সূরা আসর আগামীকাল অথবা আমি আমার সময় মতো দিব। আজকে আমি আমপারা, তাফসীরে সাঈদী আমপারা এবং তাফসীরে সাঈদী সূরা আল আসর। আজকের প্রধান অতিথি বাইতুশ শরফের মধ্যমণি, আলেমে দ্বীন, সাহেব ইলম, সাহেব বসীরত, আল্লামা হযরত মাওলানা শাহ কুতুবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তাকে এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আমি হাদিয়া পেশ করছি। আমরা নামাজ আদায় করব, ইশার নামাজ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ তাআলা, লাখো জনতা আজকের এই প্রথম দিনেই আল্লাহ তাআলা কোরআনের এই মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বিয়ান যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমাদের এই বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেজগার বানায়া দাও রব্বুল আলামিন। যেই পরকালের কথা, কিয়ামতের কথা আলোচনা করলাম, সেই কঠিন হাসরের ময়দানে যেদিন
পায়ের নিচে হবে তামার মতো মাটি, আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের তাপে গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে। জিহ্বাটা পানির পিপাসায় কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে। আল্লাহ তাআলা ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন চট্টগ্রাম এই তাফসীরুল কোরআন মাহফিলে যত মানুষ আর্থিকভাবে সাহায্য করেছেন সকলকে আল্লাহ কোরআনের খাদেম বানায়া দাও। আল্লাহ তাআলা 25 লক্ষ টাকার বাজেট করা হয়েছে। আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদ যেন ঋণগ্রস্ত না থাকে। তোমার বান্দা বান্দীদের দিলকে আল্লাহ তুমি নরম বানায়া দাও। রব্বুল আলামিন সারা পৃথিবীতে মুসলমানদের বড় দুর্দিন যেতেছে, মাবুদ তুমি দয়া করে মুসলমানদের প্রতি হেফাজত করো, মুসলমানদের রহম করো। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের মুসলমানদের উপরে তুমি গুসা করো না, আমাদেরকে তুমি মাফ করে দাও। আহ জাতি হ্যায় ফলক পর রহম লানে কে লিয়ে, আহ জাতি হ্যায় ফলক পর रहम लाने के लिए बादलो हर जा दे दो आह जाने के लिए रहम कर अपना ना आईने करम को भूल जा, रहम कर अपना ना आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा। रब्बुल आलमीन মা বোনেরা কষ্ট করে মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে এমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন এই মাহফিল বাকি 4 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে আল্লাহ তুমি পরিচালিত করে দিও। সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই মাহফিল আসে। আল্লাহ তাআলা প্রতিবেশী দেশ থেকে আসে, যারা প্লেনে আসেন অথবা গাড়িতে আসেন, পায়ে হেঁটে আসেন, যিনি যেভাবে আসেন আল্লাহ তাআলা যাতায়াতকে তুমি আসান করে দিও, বিপদ মুক্ত করে দিও, আল্লাহ দুর্ঘটনা মুক্ত করে দিও। যারা বাড়ি ছেড়ে তোমার কথা শুনতে আসে আল্লাহ বাড়িগুলি ধন সম্পদগুলি তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত পয়দা করে দাও। আল্লাহ পরকালের ভয় পয়দা করে দাও, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদের দেশটাকে কবুল করো। আল্লাহ তাআলা তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনা মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.